আরসি কলকাতার তরফে আমি দীপঙ্কর ঘোষ আজ এমইএস 13 এর তরফে এমএ ইন এডুকেশনের আজকে লার্নিং প্রসেস নিয়ে বেশ কিছু আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য টপিক, যে বিষয়টির উপরে আমাদের আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি অত্যন্ত প্রয়োগসম্মত একটি কথা। বিষয়টা এরকম, এডুকেশন লার্নিং প্রসেসে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে শিক্ষা ব্যবস্থা এবং লার্নিং প্রসেস অর্থাৎ শিক্ষা ব্যবস্থা নিমজ্জিত হয়ে থাকে একটা লার্নিং প্রসেসের উপর। এই প্রসেসগুলো বা এই পদ্ধতিগুলো যেভাবে আমাদের শিখন প্রসেস ও শিখনের ধারাকে ধারাবাহিকভাবে গ্রাসরুট থেকে শিখনের উচ্চতা পর্যন্ত নিয়ে যায়, তার পিছনে কতগুলো বিষয় ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষা ব্যবস্থার প্রাথমিক এবং প্রারম্ভিক চিন্তাভাবনায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে আধুনিকতার মোড়কে যখন শিক্ষা ব্যবস্থা আদ্যপ্রান্তভাবে জর্জরিত হয়ে থাকে, সেই প্রান্তিক অঞ্চল থেকে শিক্ষাকে একটা স্থানে উন্নীত করা যে প্রয়াস, যে পদ্ধতি, সেই পদ্ধতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োগমুখী পরিকল্পনা এই লার্নিং প্রসেসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। শিখন পদ্ধতির যে প্রারম্ভিক ভাবধারা, কিভাবে বিদ্যালয়ের প্রাথমিক স্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের একেবারে ন্যূনতম প্রাথমিক স্তর থেকে উচ্চতায় পর্যন্ত শিক্ষাকে ত্বরান্বিত করা হয়, তাহলে বিষয়টা এরকম যে শিক্ষার গুণগত মান এবং গুণগ্রাহী চিন্তাভাবনা শিক্ষাকে একটা নির্দিষ্ট মানে ত্বরান্বিত করে। তাহলে লার্নিং প্রসেস বা লার্নিং পদ্ধতি এক কথায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বিষয়, যে কনসেপ্টের উপরে দাঁড়িয়ে এই শিখন পদ্ধতি অর্থাৎ এমইএস 13 এর ইউনিট 1 এর এই লার্নিং প্রসেস আমাদের কাছে গ্রহণযোগ্যতা পায় এবং শিক্ষার্থীর মনে তার একটা রেশ অঙ্কন করে, তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাহলে একটা বিষয় যে শিক্ষা এবং শিখন সম্বন্ধীয় এই পদ্ধতি এক কথায় একে অপরের পরিপূরক। এই যে শিক্ষা পদ্ধতি, যার ধারাবাহিক এবং রুচিশীল পরিবর্তন আধুনিক শিক্ষা ব্যবস্থা একটা স্তম্ভ বলা চলে। এবারে লার্নিং প্রসেসের উন্নতিকরণ, এই নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে, এই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা একটা বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করি। কি সেই বিষয়?
বিষয়টা হলো লার্নিং প্রসেস দিন প্রতিদিন প্রতিনিয়ত আমাদের শিক্ষা ব্যবস্থার পদ্ধতিকে ত্বরান্বিত করে এবং সেক্ষেত্রে তার যে গঠনগত বা গঠন শৈলীগত পরিবর্তন সাধিত হয় তা আনুষঙ্গিক সমস্ত বিষয়কে যৎপরোনাস্তি ত্বরান্বিত করে। এখন এডুকেশনের এই নিত্য নৈমিত্তিক ভাবধারা যা পদ্ধতিগত দিক থেকে একটা অতি নূতন চিন্তা ভাবনা, অর্থাৎ একটা শিক্ষার্থী তার প্রারম্ভিক স্তর থেকে যখন শিক্ষা নেওয়া শুরু করে তখন সে কতকগুলো ধারণার উপরে বশবর্তী হয়ে এই শিক্ষা গ্রহণকে একটা নির্দিষ্ট মাত্রায় উন্নীত করে এবং এই শিক্ষা পদ্ধতি ও শিক্ষা গ্রহণের যে মাত্রা তা কিন্তু কতকগুলো কম্পোনেন্টের উপরে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ স্ট্যান্ডস অন সাম কম্পোনেন্ট। এখন এই কম্পোনেন্টগুলো এক কথায় সমগ্র পদ্ধতির ধারক ও বাহক। কি সেই কম্পোনেন্ট? আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমরা এই লার্নিং প্রসেসের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে একটু বিশ্লেষণ করতে পারি। এই প্রসেসের লক্ষ্য এবং উদ্দেশ্য এক প্রকার অতি বৃহৎ ও অতি মাহাত্ম্যপূর্ণ। এখন টিচিং লার্নিং মেথড একটা পদ্ধতিগত অ্যাটমসফিয়ার, যেখানে তার ধারাবাহিক চিন্তাভাবনা এবং তার ধারাবাহিক গতি প্রকৃতি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। সেদিক থেকে বিচার করলে এই পদ্ধতির যে আনুষঙ্গিক ও প্রয়োগগত দিক তা কিন্তু এর গঠনশৈলী ও গঠনগত দিককে যৎপরোনাস্তি ত্বরান্বিত করে। তাহলে সেক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিখন পদ্ধতি ক্রমান্বয়ে মানুষের মধ্যে, শিক্ষার্থীর মধ্যে যে অভূতপূর্ব আলোড়ন তৈরি করে তার লক্ষ্য এবং লক্ষ্যমাত্রাকে উন্নতি সাধনের জন্য, অর্থাৎ লার্নিং প্রসেসের ডেভেলপমেন্ট, এটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই উদ্দেশ্যকে মেনটেন করার জন্য, এই উদ্দেশ্যকে সর্বতোভাবে এই উদ্দেশ্যকে পালন করার জন্য সমগ্র শিক্ষা ব্যবস্থায় একটি নির্দিষ্ট পরিবর্তন সাধিত হয়।
যে পরিবর্তন এই সমগ্র শিক্ষা ব্যবস্থা একটা ধারাবাহিক এবং বিষয়গত ব্যাপার। তাহলে এই যে সর্বত পরিবর্তন টিচিং লার্নিং প্রসেসকে একটা নির্দিষ্ট মানে ত্বরান্বিত করার লক্ষ্যে সাধিত হয়। এক কথায় যে সার্বজনীন কর্মপদ্ধতির মধ্যে দিয়ে আমাদের এই লার্নিং প্রসেস চালিত হয় তা এক প্রকার সর্বময় এবং সর্বতোভাবে গ্রহণযোগ্য বিষয়। বিভিন্ন মনীষীদের শিক্ষাগত চিন্তাভাবনা এবং শিক্ষা দানের পদ্ধতির যে ভাবধারা আমরা বিভিন্ন সময়ে পেয়েছি তার একটা নির্দিষ্ট গঠনগত ফরম্যাট যা আমাদের কাছে এক প্রকার যথেষ্ট ত্বরান্বিতময়। সুতরাং গঠনগত দিক থেকে এর গুরুত্ব এক প্রকার আবেগঘন। এবারে যদি আমরা সাইকোলজিক্যাল এবং সোশিওলজিক্যাল অ্যানালিসিস করি তাহলে দেখতে পাবো সর্বতোভাবে এর একটা সামাজিক ইম্প্যাক্ট বা প্রভাব অবশ্যই বর্তমান। অর্থাৎ সমাজ যেভাবে তার শিক্ষার্থীকে শিক্ষাদানের কৌশলকে যৎপরণাস্তি ত্বরান্বিত করে তা অন্যান্য ক্ষেত্রে অবশ্যই একটা মার্জিত আকারে পরিগণিত হয়। এখন এই বিষয়টি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে এর নিদারুণ চিন্তা ভাবনা একটা গঠনগত দিক থেকে প্রকাশিত করে। সুতরাং এক কথায় সমাজের যে পরিমার্জিত চিন্তা ভাবনা অর্থাৎ সমাজকে গঠন করার যে নৈতিক এবং পুঁথিগত চিন্তা ভাবনা তা এই শিখন ব্যবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য এবং উদ্দেশ্য এগুলো। এবারে আসি প্রভাব। একটা বিস্তীর্ণ সামাজিক প্রভাব যখন শিক্ষাক্ষেত্রকে নির্ভর করে সমাজের প্রতিটি ক্ষেত্রে পর্যবসিত হয় তখন তা প্রেক্ষাপটগত এবং আনুষ্ঠানিকগত পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ এক কথায় যে সামাজিক মাধ্যম এবং সোশ্যালিজম সামাজিকতা তা নির্ভর করে সমাজের বিভিন্ন স্থানে এর চারিত্রিক
গঠন ও চারিত্রিক বিষয়ের উপর। অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সাবজেক্টের যে ডেলিভারেশন প্রসেস, সাবজেক্টের যে কন্টেন্ট, বিষয়ের যে বিষয় গভীরতা, সেই সমগ্র বিষয়টিকে যখন সামাজিক প্রেক্ষাপটে সমস্ত শিক্ষার্থীর কাছে উপস্থাপন করা হয়, তখন তার একটা সামাজিক ইম্প্যাক্টও পড়ে এবং এই সামাজিক ইম্প্যাক্ট সমাজকে উন্নততর সামাজিক মাধ্যমে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে বিষয়টা এরকম, সমাজ গঠনের স্বার্থে আমরা যখন প্রারম্ভিক চিন্তা ভাবনা থেকে সমাজকে আরো উন্নততর চিন্তা ভাবনায় উন্নীত করি, তখন তা এক প্রকার গঠনগত চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ হয়। অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় লার্নিং প্রসেস একটা ডেভেলপমেন্ট খুঁজে পায়। এই যে লার্নিং প্রসেসের ক্রমান্বয়ে উন্নতি সাধন, তা প্রকৃত শিক্ষার একটি রূপরেখা। অর্থাৎ প্রকৃত শিক্ষা এক কথায় এই ধারাবাহিক এবং নৈমিত্তিক পরিবর্তনের প্রারম্ভিক কাণ্ডায়। তাহলে এই শিক্ষা ব্যবস্থায় যখন লার্নিং প্রসেসের ডেভেলপমেন্ট নিয়ে একটা বিস্তৃত আলোচনা পর্ব সাধিত হয়, তখন এ কথাটা সত্যি যে এবং অত্যন্ত বিষয়মুখী যে শিখন পদ্ধতি এবং শিখন কৌশল একে অপরের পরিপূরক। তাহলে এই আধুনিক চিন্তা ভাবনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োগমুখী পথ বা মাধ্যম হলো শিক্ষায় বিষয়গত পরিবর্তনকে ক্রমান্বয়ে উন্নীত বা সাধিত করা, যেটি এক প্রকার প্রারম্ভিক পদক্ষেপ। এবং এই প্রারম্ভিক পদক্ষেপ অবশ্যই শিক্ষার গুণগত মান এবং শিখনের পদ্ধতির গুণগত মানকে ত্বরান্বিত করবে। সেক্ষেত্রে সমস্ত পদ্ধতি এবং কৌশলের সমন্বয় সাধন ও তার গুণগত পরিবর্তন সাধিত হওয়া একান্ত প্রয়োজন। তাহলে বিষয়টা এরকম যে শিক্ষার বিভিন্ন যে ধাপ, স্টেজেস অফ মডার্ন এডুকেশন, সেখানে প্রয়োগগত এবং পরিবর্তনগত একটা চিন্তা ভাবনা আমাদের শিক্ষার সামাজিকতাকে যথেচ্ছভাবে প্রসারিত করে। আমরা শিক্ষা দানকারী হিসেবে
যখন লার্নিং প্রক্রিয়া বিভিন্ন আঙ্গিক বা কর্নারগুলিকে বিশ্লেষণ করি, তখন বোঝার চেষ্টা করি যে শিক্ষা একটা নির্দিষ্ট বাউন্ডারি বা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয় নয়। তাহলে শিক্ষার একটি বৃহত্তর প্রয়োগমুখী দিক আছে, অর্থাৎ টিচিং লার্নিং প্রসেস একটা লার্জার সিস্টেমের, লার্জার এডুকেশন সিস্টেমের একটা এই যে বৃহত্তর পদ্ধতি, যে পদ্ধতির এটি একটি দিক, তা এক প্রকার সাধিত হয়। সুতরাং প্রয়োগমুখী চিন্তাভাবনা বা প্রয়োগ কৌশল অবশ্যই একে অপরের পরিপূরক। এই জায়গা থেকে তার চিন্তাভাবনা ও শিক্ষায় অবদান, শিখন পদ্ধতিতে তার যে অবদান, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে প্রয়োগগত দিক থেকেও শিক্ষাদানের এই পদ্ধতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আসলে পারিপার্শ্বিক চিন্তাভাবনা ও একটা নির্দিষ্ট সামাজিক পদ্ধতিতে যখন আমরা লার্নিং প্রসেসকে উন্নীত করার চেষ্টা করি, তখন সেখানে বিভিন্ন কম্পোনেন্ট ক্রমান্বয়ে একে অপরের কাছে নির্ভরতা খোঁজে। এই যে বিভিন্ন স্টেপে বা বিভিন্ন ধাপে ডেভেলপমেন্ট ফর লার্নিং প্রসেস একজন শিক্ষাদানকারী তিনি ভাবতে পারেন, অর্থাৎ একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে লার্নিং প্রসেস অতিবাহিত হয়। এই যে পদ্ধতি, যে পদ্ধতি টিচিং লার্নিং প্রসেসকে এক কথায় ত্বরান্বিত করে এবং গতিময় করে তোলে, সেই পদ্ধতি সমগ্র শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষাদানকারী সমন্বয়কে ত্বরান্বিত করতে সাহায্য করে। এবারে এই লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারে আমরা আলোচনা করার এবং বোঝার চেষ্টা করব যে ধাপগুলি কি,
মানুষের বিভিন্ন প্রয়োজনের সঙ্গে সাযুজ্য রেখে এবং আধুনিক যুগোপযোগী ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে তার একটা প্রয়োগ রূপ দেওয়ার জন্য যে ধরনের চিন্তা ভাবনা করা হয়, সেই নির্দিষ্ট চিন্তা ভাবনার একটি প্রেক্ষিত হলো এইরূপ। অর্থাৎ আমরা এভাবে ভাবতে পারি যে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় যখন সার্বিক প্রসেস অফ লার্নিং এক কথায় ত্বরান্বিত হয়, তখন লার্নিং ফর বেসিক এডুকেশন অর্থাৎ ন্যূনতম শিক্ষা, যেটা বৃহত্তর লার্নিং মেথড বা মেথডোলজিকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে সাহায্য করবে এবং অবশ্যই তা শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা পাবে। এই যে বিষয়, এটি এক প্রকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে প্রয়োগের একটা সূক্ষ্ম এবং পদ্ধতিগত রূপ আমাদের বলা হয়। অর্থাৎ একটি বা একজন রেসপেক্টেড গাইড এডুকেশনের এই মাত্রাকে সকল শিক্ষার্থী মধ্যে সমানভাবে প্রেরণ করবে। এডুকেশনের ভাষায় সামগ্রিক শিক্ষা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ পুঁথিগত শিক্ষার বাইরেও যে একটা প্যারালাল শিক্ষা ব্যবস্থার বাতাবরণ আছে, যেটা অতি গুরুত্বপূর্ণ। তাহলে এই যে ছোট শিক্ষণীয় বিষয়, যেগুলো তার কাজের পদ্ধতিকে সকলের সামনে প্রেরণ করে, সেইগুলো এই শিক্ষা ব্যবস্থা একটা নির্দিষ্ট পার্ট। পরবর্তী কম্পোনেন্ট শিক্ষা দান এবং লার্নিং প্রসেসে প্রযুক্তিকরণ। বর্তমান সমাজে, আধুনিক সমাজে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থার যে আক্ষরিক বা পুঁথিগত ভিউ বা দৃষ্টিভঙ্গি যেমন আছে, তেমনি আমাদের আলোচ্য টপিকের মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে বিষয়টির গভীরতা তাদের যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
অর্থাৎ একটা নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থার মোড়কে যখন শিক্ষা পরিচালিত হয় তখন তা এক প্রকার সমস্ত সমাজের সমস্ত মানুষের কাছে তার একটা অদৃশ্য স্ফুলিঙ্গ যায়, অর্থাৎ সকলের কাছে লার্নিং প্রসেসকে, সকল শিক্ষার্থীর কাছে লার্নিং প্রসেসকে পদ্ধতিগতভাবে প্রয়োগ ও প্রকাশ করার ক্ষেত্রে একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ অ্যাক্টিভিটি কাজ করে। তাহলে একজন গাইড হিসেবে আমরা যখন শিক্ষাদানের প্রসেস বা টিচিং লার্নিং প্রসেসকে বিস্তারিতভাবে ডেলিভারেট করি তখন সেই বিষয়টি একটা নির্দিষ্ট প্যাটার্ন অফ এডুকেশনকে ফলো করে। তাহলে আমাদের যে গাইড অর্থাৎ এক প্রকার আলোচনা করতে পারি যে শিক্ষার নীতি প্রণয়নের জন্য অর্থাৎ লার্নিং প্রসেসে বিভিন্ন পলিসিসকে ইমপ্লিমেন্টেশন করার জন্য যে গভীর পদক্ষেপ নেওয়া হয় তা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ। পরবর্তী কম্পোনেন্ট মেন্টাল সাপোর্ট। একজন শিক্ষার্থী সামনে যখন একজন গাইড তার লার্নিং প্রসেসে ডেলিভারেট করেন তখন সেখানে একটি কনফিডেন্ট অত্যন্ত আবশ্যক হয়ে পড়ে। অর্থাৎ এই কনফিডেন্ট সেই শিক্ষার্থীকে তার কাজে দৃঢ় থাকতে সাহায্য করে। তাহলে এডুকেশন এমন একটি সার্বজনীন বিষয় যেখানে তার গ্রহণযোগ্যতা ওই শিক্ষা মানকে নির্দিষ্ট মাত্রায় রেখে দেয় এবং তা এক কথায় তাৎপর্যপূর্ণ। তাহলে লার্নিং প্রসেসের পরবর্তী কম্পোনেন্ট ডেলিভারেশন প্রসেস, অর্থাৎ একটি নির্দিষ্ট নীতি যখন প্রণয়নের উদ্দেশ্যে একটা জায়গায় অ্যাপ্লাই করা হয় তখন সেখানে কিছু বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রকাশ করে। এখন এই যে
বিভিন্ন মানের গুণগত শিক্ষা যখন প্রদান করা হয়, তখন তথ্য সম্বলিত বেশ কিছু কম্পোনেন্ট আমাদের সামনে আসে। প্রথমত বিষয় সংক্ষেপ, যে বিষয়টির ওপরে আমাদের আলোচনাটি এগিয়ে যায়, সেই বিষয়টি একটি নির্দিষ্ট ব্যাখ্যা থাকে। এখন শিক্ষার্থীর ওপরে এই যে লার্নিং প্রসেস, শিক্ষণ পদ্ধতির প্রয়োগ করা হবে, সেই ব্যক্তিটি অত্যন্ত তথ্য সম্বলিত ওই বিষয়টির ওপরে থাকবে। যে কোনো রকমের কোয়ারিজ, এডুকেশনাল একাডেমিক্স কোয়ারিজ ওই পলিসি সম্বন্ধীয় করা যেতে পারে। ক্ল্যারিটি, এবং এই স্বচ্ছতা বা প্রয়োগের ধরন, এক কথায় যৎপরনাস্তি ত্বরান্বিত করে। তাহলে পলিসি মেকিং এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট নীতি, অবশ্যই এডুকেশনাল নীতি, এডুকেশনাল পলিসিস, সেটি যেমন একাডেমিক্যালি ইম্পর্টেন্ট, তেমন এটা যথেষ্ট আধুনিক চিন্তা ভাবনার একটি ফল। এবং এই আধুনিক চিন্তা ভাবনা শিক্ষা ব্যবস্থা প্রাচীন ফরম্যাটকে ত্বরান্বিত করে। এর পরবর্তী যে কম্পোনেন্ট, তা হল শিক্ষায় লার্নিং প্রসেসে অবদান। অর্থাৎ লার্নিং প্রসেস সর্বদা বিষয় সংক্রান্ত ও বিষয়ের পরিবর্তন সংক্রান্ত। অর্থাৎ আজ যে বিষয়টি এডুকেশনালি সঠিক, কাল সময়ের ব্যবধানে সেটার মধ্যে বেশ কিছু মডিফিকেশন বা উন্নত চিন্তা ভাবনা আসে। তাহলে সারা পৃথিবীব্যাপী যে শিক্ষা সম্বন্ধীয় বৈপ্লবিক চিন্তা ভাবনা চলছে, সেখানে তা প্রয়োগের ক্ষেত্রেও তাৎপর্য বহন করে। এক কথায় এই যে গঠনগত বিষয় এবং শিক্ষায় এই যে প্রয়োগ সর্বভারতীয় ক্ষেত্রে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্ন বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা থেকে প্রাথমিক, উচ্চ এবং সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থার যে প্রাতিষ্ঠানিক ফরম্যাট, সেই প্রাতিষ্ঠানিক বিষয়ে আমাদের প্রয়োগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কিভাবে তার ইমপ্লিমেন্টেশন করা হয়, তা কিন্তু একটা নির্দিষ্ট পথে পরিচালিত হয়। এই যে নির্দিষ্ট পথে পরিচালিত হয়, এটা এক প্রকার গুরুত্বপূর্ণ বিষয়।
তাহলে বিভিন্ন দিক থেকে যখন রাষ্ট্রীয় চিন্তা ভাবনা এবং সর্বভারতীয় চিন্তা ভাবনা যখন লার্নিং প্রসেসকে সর্বতোমুখী করে তোলে, তখন তা প্রয়োগের ভাবধারা হিসেবে আমাদের কাছে আসে। এক কথায় প্রত্যেকটি ক্রিয়ার যেমন একটি ফিউচার বা ভবিষ্যৎ ফিডব্যাক থাকে, তেমনি লার্নিং প্রসেসের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যে ধরনের ছোট ছোট বিষয়গুলিকে স্টেপ বাই স্টেপ প্রয়োগ করার চেষ্টা করি, তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা যদি নিম্ন বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় বলি, সেখানে শিশু মনে শিক্ষার পদ্ধতি, তার নিয়মানুবর্তিতা, শিক্ষা দানের গভীরতা এবং গভীর শিক্ষাদানের মধ্যে দিয়ে একটা উন্নততর শিক্ষা মাধ্যমকে সকলের সামনে তুলে ধরা হয়। শিশুরা এই একই পদ্ধতিতে তাদের অর্জিত শিক্ষাকে গ্রহণ করে। তাহলে শিক্ষার যে পদ্ধতিগুলো ক্রমান্বয়ে সুসজ্জিত হয়ে থাকে, সেই শিক্ষা ব্যবস্থার ক্লাসিফিকেশন, লার্নিং প্রসেসের ক্লাসিফিকেশন এবং তার ডেভেলপমেন্ট বা উন্নতি এবারে পরবর্তী কম্পোনেন্ট, যা এই লার্নিং প্রসেসের সমগ্র মাধ্যম এবং সমগ্র লার্নিং প্রসেসের ধারাবাহিক যে পরিবর্তন, তাকে এক প্রকার ত্বরান্বিত করে। যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, সামাজিক শিক্ষা ব্যবস্থা, মানসিক শিক্ষা ব্যবস্থা, সর্বোপরি মূর্ত থেকে বিমূর্ত শিক্ষা ব্যবস্থা, যে ভাবধারাতে সামগ্রিকভাবে শিখন পদ্ধতি অর্থাৎ লার্নিং প্রসেস ক্রমান্বয়ে ত্বরান্বিত হয়, সেটি বিশ্লেষণ করলে তার একটি নির্দিষ্ট ঘরানা আমরা পাই। এবং এক কথায় এই যে শিক্ষা ব্যবস্থার অত্যন্ত সরলীকরণ, অর্থাৎ জটিল শিক্ষা ব্যবস্থা থেকে সরল শিক্ষা ব্যবস্থার যে এই যে পথ, তা আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি ডিমান্ড স্বরূপ। এবারে পরবর্তী কম্পোনেন্ট, এই শিক্ষাদান পদ্ধতির কৌশল, অর্থাৎ হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, ডুজ অ্যান্ড ডোন্টস। বিষয়টা এরকম, এই শিক্ষা ব্যবস্থা
এই যে সর্বভারতীয় স্তরে শিক্ষার যে প্রয়োগ পদ্ধতি, শিক্ষা দানের, লার্নিং প্রসেসের যে প্রয়োগ পদ্ধতি, তার ডেভেলপমেন্ট বা উন্নতিকে সামনে রেখে তার যে এগিয়ে যাওয়ার পদ্ধতি, সেটা অবশ্যই একটি রাষ্ট্রের চিন্তাভাবনাকে প্রতিযোগিতায় সামনে রাখে। অর্থাৎ শিক্ষাদানের কৌশল শিক্ষা বিষয়টিকে সকলের সামনে, অর্থাৎ সকলের কাছে পরিগণিত করে। তাহলে যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষাদান পদ্ধতি সমগ্র শিক্ষা পদ্ধতির ন্যূনতম একটি রূপ, তা তার মাত্রার একটি রূপ। সামাজিক প্রেক্ষাপটে যদি আমরা লার্নিং প্রসেসকে বিশ্লেষণ করি, তাহলে সমাজের এমন প্রান্তিক অঞ্চল কিছু বর্তমান যেখানে শিক্ষার আলো সেইভাবে পৌঁছাতে পারেনি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা লাইক অ্যাজ এনজিওস, তারা শিক্ষাকে সুস্থ সামগ্রিক এবং সামাজিক ও নৈমিত্তিক পদ্ধতিতে পরিণত করার জন্য শিক্ষা দান প্রসেসকে অনেক বেশি রোমাঞ্চিত করা হয়েছে। সরকারি বিভিন্ন পদক্ষেপগুলো এটা প্রমাণ করে যে একঘেয়েমি পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে যখন বিভিন্ন রকমের বিরক্তি চোখে পড়ে, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য লার্নিং প্রসেসে মেটেরিয়ালিস্টিক অ্যাপ্রোচেসকে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ পার্থিব কিছু আঙ্গিক, যে আঙ্গিক এই শিক্ষা ব্যবস্থার, এই শিক্ষা দানের পদ্ধতিকে অনেক বেশি মজবুত করে। তা বিষয়টা এভাবে যে সামগ্রিক শিক্ষাদানের পদ্ধতিতে একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় সমাজের কল্যাণ সাধনার জন্য বা সমাজের কল্যাণ সাধনা হেতু আমরা যে ধরনের শিক্ষা পদ্ধতিকে গ্রহণ করি, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাহলে শিক্ষাদান একটি নিত্য নৈমিত্তিক এবং প্রয়োগমুখী পদ্ধতি, এবং এই প্রয়োগমুখী পদ্ধতি শিক্ষার গুণগত ভাবধারাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ করে তোলে। আমরা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় বিশ্লেষণ করি, তাহলে তা এই শিক্ষা ব্যবস্থার একটা চূড়ান্ত অগ্রণী পদক্ষেপ বলে ধরা হবে। এবং একটা বিষয় যে আমাদের আলোচ্য বিষয়ে
যখন সামাজিক শিক্ষা ব্যবস্থা সার্বজনীন এবং অবৈতনিক শিক্ষা ব্যবস্থার নিরিখে এই লার্নিং প্রসেস তার ক্রমান্বয়ে ডেভেলপমেন্ট সাধিত করে, তখন তা একটা ঘরানায় সমাজকে প্রেরিত করে। এখন এই যে বিষয়গত পাক্ষিক পরিবর্তন, যা ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থার একটা রূপরেখা, তা যথেষ্ট গভীরভাবে এই পদ্ধতিকে সঙ্গবদ্ধ করে। এক কথায় তার ঘরানা এবং তার প্রয়োগমুখী রূপ যেটা রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার একটা পার্ট বিশেষ। এবারে আমাদের আলোচনার লাস্ট কম্পোনেন্ট, সুদূর প্রসারী প্রভাব। অর্থাৎ এক কথায় রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় সার্বজনীন শিক্ষা ব্যবস্থার একটা রূপরেখা সাধিত হয়। এই যে সার্বজনীন বা এই যে বিষয়গত রূপরেখা, যা সার্বজনীন চিন্তা ভাবনাকে একটা নির্দিষ্ট মাত্রাতে প্রয়োগমুখী করে, তখন তার বিষয়গত পরিবর্তনও সাধিত হয়। তাহলে আলোচনার অন্তিম পর্বে এসে আমরা লার্নিং প্রসেস এবং তার ডেভেলপমেন্টের এই যে ইউনিটটি আলোচনা করলাম, সেখানে কতগুলো বিষয় আমাদের সামনে অত্যন্ত গভীরভাবে তাৎপর্যের জন্য এলো। এক, যে লার্নিং প্রসেস ইজ ভেরি এসেন্সিয়াল, এবং এই যে লার্নিং পদ্ধতির ক্রমান্বয় পরিবর্তন, অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থায় বিষয়টিকে সর্বতোভাবে প্রকাশ করার জন্য যে যে কম্পোনেন্টগুলি পরিচালিত করা হয়, তার গুণগত রূপ এবং তার বিষয়গত ধারণা আমাদের প্রয়োগ পদ্ধতিকে এক কথায় অনেক বেশি গ্রহণযোগ্য করে তোলে। এবং সেই দিক থেকে সমগ্র আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই টিচিং লার্নিং প্রসেস একটি অতি গুরুত্বপূর্ণ ভাবধারা সকলের কাছে উন্নীত করে। এ পর্যন্ত আমাদের আলোচনা আজ এই পর্যন্ত। আগামী টপিক নিয়ে আমরা নিশ্চয়ই অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব আগামী দিনে। নমস্কার।